মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাকে এই দায়িত্ব দিলেন, আমি মনে করি যে এটা একটা ইটস এ চ্যালেঞ্জ। উনি আমাকে এটাও বলছেন যে সময় মধ্যে দায়িত্বটা নিচ্ছ, আমরা তো স্যারের কাছ থেকে শুনলামই কি টালমাটাল সমস্যার মধ্যে তিনি এই টিমকে নিয়ে তিনি এই দায়িত্ব পালন করেছেন, যে গুরু দায়িত্ব পালন করেছেন। এবং উনিও বললেন যে সামনেও কিন্তু যে একটা ইজি হবে তা না, আর এটা হচ্ছে আমার বড় মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা। আর ডেফিনেটলি এটার যে বাজেটারি অ্যালোকেশন ছাড়াও এটার যে স্যার যেটা বললেন যে গ্রামেগঞ্জে একটা পরিবারের যে ছাত্র স্কুলে যাচ্ছে সেও এটার পার্ট, সেই পরিবারও এটার পার্ট। সো ইটস এ বিশাল একটা যজ্ঞ। আমি মনে করি ইটস এ রেয়ার অনার দ্যাট আই হ্যাভ গিভেন দিস টাস্ক। আমি এটাও মনে করি যে আপনাদের মতো যোগ্য লোকজন এখানে আছেন, ভাই যেটা বললেন যেভাবে তারা দায়িত্ব সামলেছে। সমস্যা আছে, সমস্যা থাকবে, এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্ব আমরা পালন করব। অল অফ আস, আই থিঙ্ক মোস্ট অফ আস আর পাবলিক ইউনিভার্সিটিতে, পাবলিক কলেজে, পাবলিক স্কুলে আমরা পড়াশোনা করেছি, জনগণের টাকায় পড়াশোনা করেছি। অ্যান্ড দ্যাট ইজ সামথিং উই মাস্ট অলওয়েজ বেয়ার ইন মাইন্ড, যে এটা জনগণের টাকায় আমরা বড় হয়েছি, এবং সেই কারণেই তাদের প্রতি আমাদের একটা দায়িত্ববোধ আছে, এবং সেই দায়িত্ববোধ আমাদের যোগ্যতা, নিষ্ঠা, ইন্টিগ্রিটি নিয়ে আমাদের সেটা করতে হবে। তো এতটুকু আমাকে বিভিন্ন সময়ে মানে দায়িত্ব পাওয়ার কথা গানাঘুষা যখন চলছে, বিশেষ করে কালকের সন্ধ্যার পর থেকে পত্রিকাগুলো বলেছে আপনার কি করতে চান, আপনার ভিশন কী। রীতিমতো একটা বিষয়ের মধ্যে পড়েছিলাম, তবে এবং সেটা আমার চিন্তাকে গোছাতেও সাহায্য করেছে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, আমি মনে করি শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। আমি এটাই মনে করি, এবং আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। আমি এটুকুই বলবো, এবং আমি মনে করি এটা হয়তো একদিনে হবে না, 1 বছরে হবে না, 5 বছরে হবে না, কিন্তু তার জন্য যে বেস যেটা তৈরি করে দেওয়া, এবং তার যে অলরেডি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে, আমরা মনে করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো 8-10 মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময়। যেটা বললেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাষ্ট্র হয়তো আছে, সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা, দ্যাট ইজ দ্য গোল। এই ধরনের যদি হাই ইম্প্যাক্ট, যদি স্বল্প মেয়াদি বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করব এবং সেগুলো ব্যাপারে আমরা শুরু করব, এবং এছাড়া লং ড্রন যে কিছু ইস্যুস যেগুলো আছে, যেগুলো আমাদেরকে সমাধান করতে হবে বলে আমরা মনে করি, তাহলে আমরা অংশীজনদের নিয়ে আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করব, যাতে তাদেরও একটা এখানে স্টেক হোল্ডার হিসেবে তাদের একটা দায়িত্ব থাকে। আর এই যাত্রায় আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা রয়েছেন, একদম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে শুরু করে নিম্ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং যে মানে অন্যান্য যে সমস্ত অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা মনে করি আমরা একই সাথে আমরা এগিয়ে যেতে পারবো। এবং শিক্ষাকে, যে জাতির যেটা বলছেন স্বাস্থ্য এবং শিক্ষা, এটা হচ্ছে যে অধিকারের সবচেয়ে বড় রকমের এটা একটা অধিকার আমরা মনে করি, এবং ফাউন্ডেশনাল সেক্টর, এই ফাউন্ডেশনাল সেক্টরকে আমরা যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা আশা করি সেই দায়িত্ব আমরা যৌথভাবে পালন করব। সহযাত্রী হিসেবে আমরা সবাই থাকবো।